সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজটি শুধুই হাঁটাহাঁটির জন্য উন্মুক্ত রাখা হবে। হকার ও মোটরসাইকেল যাতে ব্রিজে উঠতে না পারে এজন্য ব্রিজের 2 প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে। কিনব্রিজে আর হকার বসতে দেওয়া হবে না। যারা এখন মোটরসাইকেল নিয়ে ব্রিজে চলাচল করেন সেটিও বন্ধ করে দেওয়া হবে। আগামী শনিবার থেকে কিনব্রিজের 2 প্রবেশ মুখ বন্ধ করতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমনটি বলেন। 1933 সালে নির্মিত হয় 1150 ফুট দৈর্ঘ্যের ও 18 ফুট প্রস্থের কিনব্রিজ। এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয় 1936 সালে। ভারতের আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামেই কিনব্রিজ হিসেবে নামকরণ করা হয়। লোহা দিয়ে তৈরি লাল ধনুকের মতো বাঁকানো এই সেতুটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এর আগে 2019 সালে ঐতিহ্যের এই সেতুটিকে সংরক্ষণ করতে এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ওই বছরের 31 আগস্ট মধ্যরাতে কিনব্রিজের উভয় প্রবেশ পথে লোহার বেষ্টনী লাগিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর সামনে ঝুঁকিপূর্ণ লিখা সাইনবোর্ড টানানো হয়। শুধুমাত্র পথচারীরা সেতুটি ব্যবহার করার সুযোগ পান। তবে কিনব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর সেতুর দক্ষিণ পারের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের যাতায়াত সুবিধার জন্য এ সেতু দিয়ে যান চলাচল অব্যাহত রাখার দাবি জানান। কিছুদিন পর কিনব্রিজের উভয় প্রবেশ পথে লাগানো লোহার বেষ্টনী ভেঙে রিক্সা চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে প্রায় পুরো বেষ্টনী গায়েব হয়ে যায়। আলী আমজাদ ঘড়ি ঘড়ি জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনে উদ্যোগ এমন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের যে কটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে আলী আমজাদের ঘড়ি অন্যতম। এই ঘড়ি গড়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে আপত্তি উঠায় ঘড়িঘর থেকে স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশে অন্য কোথাও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পার্কিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পার্কিং করে রাখা হয়, ফলে এখানে যারা ঘুরতে আসেন তারা দুর্ভোগে পড়েন। এখন থেকে এখানে আর ট্রাক পার্কিং করতে দেয়া হবে না। আগামী শনিবার থেকে এই এলাকাকে পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে বলেও জানান তিনি। নগরীর সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে হকারদের পুনর্বাসনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। একটি জায়গাও নির্ধারণ করা দেওয়া হয়েছে। এটি আবার কার্যকর করার উদ্যোগ গ্রহণ করব। ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে হবে।